বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বলছেন মানুষ কারা মানুষ আর কারা মানুষ না। বলছেন যারা নিজের দুঃখে কাঁদে আর পরের দুঃখে হাসে, বলছে তারা মানুষ নয়। তার মানে জগতে অধিকাংশ যত সামাজিক প্রাণী দেখা যায়, এমন খুব কমই মানুষ দেখা যায় যারা নিজের দুঃখে হাসে। ঠাকুর আমাদের আজ উল্টো কথা বললেন, যেটা সামাজিকভাবে আমরা দেখতে পাই যে মানুষ স্বাভাবিকভাবে নিজের কোনো দুঃখ হলে, কোনো কষ্ট হলে সে কানাকাটি করে, কিন্তু অন্যের যদি কোনো দুঃখ হয় তাকে কাঁদতে দেখা যায় না। পরম দয়াল শ্রী ঠাকুর তার জীবনে দেখা গেছে একটি মায়ের সন্তান বিয়োগ হয়েছে। মাটি ঠাকুরের কাছে আসলেন, তার সন্তান বিয়োগের কথা শুনে ঠাকুর হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ঠাকুরের কান্না দেখে ওই মায়ের চোখের জল শুকিয়ে গেল। মা বলছেন ঠাকুর এত কান্না করছে। তখন ওই মা ঠাকুরের কান্না বন্ধ করার জন্য ঠাকুরকে সান্ত্বনা বোধ দিচ্ছেন। এই হলেন পরম দয়াল। আমরা জানি ঠাকুর বাড়িতে চৌবে পাড়া নাম করে একটা পাড়া আছে, সেখানে একদিন একটা কুত্তা মারা গেল। সেই কুত্তা মারার খবরটা ঠাকুর পেলেন। পাওয়ার পরে ঠাকুর যেন তার মনোদশা, তার সব কিছু যেন বদলে গেল। সে যেন দুঃখে, শোকে, তাপে সে যেন ডুবে গেলেন। এমনি করে তার শরীর, তার মন সদয় সর্বক্ষণ ব্যথায় যেন ভরে যেত অন্যের দুঃখ কষ্ট দেখতে পেলে। তাই আমার মনে হয় ঠাকুর যে কথা বললেন, এমন কথা ভাবতে গেলে তার জীবনেই শুধু দেখা যায়। এমন আরেকটা অন্য জীবনে দেখাটা অনেক কঠিন হয়ে পড়ে। ঠাকুর ব্রহ্মজ্ঞানী আর সংসারীর কথা সব সময় বলেন, সত্যানুসরণে বহু জায়গায় উল্লেখ করেছেন। সংসারী মানে ম্যানেজ করে চলা, আর ব্রহ্মজ্ঞানী মানে কাটায় কাটায় চলা, ত্রুটি না হয় কোথাও। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি বললেন, তুমি তোমার নিজের জন্য ব্রহ্মজ্ঞানী মানে কাটায় কাটায় চলো, কিন্তু অন্যের জন্য সংসারী হিসেবে তারকে ভাবো, তাকে ম্যানেজ করে চলো। এমনভাবে যদি চলা যায় আর এমনভাবে যদি কেউ চলে, তাহলে তার জীবনে অমোঘ পরিবর্তন সম্ভাবনা দেখা যায়। তাই আমরা ঠাকুরের কথাটাকে আমাদের চরিত্রে নামিয়ে না আনতে পারলে তাকে কিন্তু আমরা জীবন্ত করে ধরে রাখতে পারবো না। আজ তিনি জীবদশায় নাই, শরীরে নাই, কিন্তু তার বাণীর মধ্যে তিনি জীবন্ত আছেন, আমাদের মধ্যে দিয়ে তিনি জীবন্ত হয়ে থাকবেন। তার কথাগুলো যদি আমি চরিতার্থ করে তুলি আমার জীবনে, তাহলে ঠাকুরের সেই তিনি থাকলে যে রূপটা দেখা যেতেন, সেটা আমাদের মধ্যে সেই রূপটা দেখা যেতে পারে, যদি সেই আচরণটা আমরা আমাদের মধ্যে, আমাদের চরণের মধ্যে দিয়ে সেটাকে ফুটন্ত বা জীবন্ত করে তুলতে পারি। ঠাকুর এটাই চেয়েছিলেন, আর এটাই আমাদের করার জন্য চেষ্টা করতেই হবে। বন্দে।